যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে এই মুহূর্তে আজই হামলা শুরু হচ্ছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত প্রমাণ নেই। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের অঞ্চলের দিকে পুনর্নির্দেশ করা হয়েছে এবং একাধিক সামরিক ঘাঁটিতে সতর্কতা বাড়ানো হয়েছে। কাতারের আল ওয়াইদ এয়ার বেস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং একই সঙ্গে এই ঘাঁটির নিরাপত্তাজনিত কারণে সীমিত সংখ্যক মার্কিন ও ব্রিটিশ সেনা সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ইরান পাল্টা প্রস্তুতির কথা জানিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে এবং সামরিকভাবে তাদের আকাশ সীমা বন্ধ রেখেছে। তেহরান দাবি করেছে তারা সম্ভাব্য যে কোনো হামলার মোকাবেলায় প্রস্তুত এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিকভাবে শক্তিশালী করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি এখনও সরাসরি যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি, বরং এটি শক্তি প্রদর্শন, কৌশলগত অবস্থান এবং কূটনীতিক চাপ সৃষ্টি করার একটি পর্ব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যেই এক গভীর এবং ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।